কুইন মেডুসাও তোমাকে বাঁচাতে পারবে না। এইটা বলে ইউনসান ইয়ানের উপর আক্রমণ করে এবং তাকে আঘাত করে। সেই সময় কুইন মেডুসা সেইখানে আসে। তখন ইউনসান বলে, আমি আগেই বলেছি আজ কুইন মেডুসাও ইয়ানকে বাঁচাতে পারবে না। এইটা বলে ইউনসান ক্লোন শক্তি ব্যবহার করে 1 জন থেকে 3 জন হয়ে যায়। এরপর কুইন মেডুসার সঙ্গে যুদ্ধ শুরু করে। গাইস, যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে পেয়ে যাবেন ফ্রি ডেলিভারি। ওয়েবসাইটের লিংক নিতে হলে আমাদেরকে মেসেজ করুন আপনার নাম্বারটি আর লিখবেন লিংক দেন। গাইজ, আপনাদের নাম্বারটা আমাদেরকে দেওয়ার জন্য বলছি, কারণ আপনারা যদি ওই নাম্বার দিয়ে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করেন, তারপর আমরা যদি তাদেরকে আপনার নাম্বারটা শেয়ার করি, তাহলে তারা আমাদেরকে কিছু কমিশন দেবে। তো বেস্ট অফ লাক। এই সময় ইয়ান অন্য পাশ থেকে পালাতে থাকে। ঠিক সেই সময় ইউনসানের 2টা ক্লোন একসঙ্গে ইয়ানকে ধরার চেষ্টা করে, প্রায় ধরেই ফেলে। ঠিক তখন হাইবডং একটা ক্লোনের উপর আক্রমণ করে এবং তাকে দূরে পাঠিয়ে দেয়। এরপর তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে ইউনসান হাইবডংকে বলে, তুমি এই ছেলেকে বাঁচাতে চাও কেন? পরে কিন্তু আমাদের সম্পর্ক নষ্ট হলে তার জন্য তুমি দায়ী থাকবে। তখন হাইবডং কোনো কথা বলে না, শুধু যুদ্ধ করতে থাকে। তখন ইউনসান লার্জ উইন হ্যান্ডপ্রিন্ট দিয়ে আকাশে একটা ফরমেশন বানায়। এরপর হাইবডং এর দিকে বিশাল এক হাত দিয়ে আক্রমণ করে। তখন হাইবডং তার শিল্ড দিয়ে আঘাত প্রতিরোধ করতে চেষ্টা করে, কিন্তু ইউনসানের 2টা ক্লোন একসঙ্গে ওই হাতের মধ্যে অনেক শক্তি প্রয়োগ করে। তাই হাইবডং ধীরে ধীরে অনেক দূরে চলে যায়। এরপর হাইবডং বলে, ইয়ান, আমি তোমার জন্য এতটুকুই করতে পেরেছি, এখন তাড়াতাড়ি এখান থেকে পালাও। তখন ইয়ান পালাতে থাকে আর ইউনসানের 2টা ক্লোন পেছন থেকে ঘূর্ণিঝড় হয়ে ইয়ানকে ধরার জন্য যায়। এক পর্যায়ে ইয়ান সেই 2টা ঘূর্ণিঝড়ের মধ্যে পড়ে যায় আর তার হাত পা ধীরে ধীরে ভেঙে যেতে থাকে। অন্যদিকে কুইন মেডুসা তখনও ইউনসানের একটা ক্লোনের সাথে লড়াই করছে আর হাইবডং অনেক দূরে আছে, তাই কেউ তাকে বাঁচাতে আসতে পারে না। এক পর্যায়ে মনে হয় ইয়ানের শেষ এইখানেই হবে। তখন আমার মতো ইয়ানও এই ব্যাপারটা বুঝতে পারে। তখন ইয়ান মনে মনে বলে, আজ এইখানে আমার শেষ হবে। তারপর বলে, মাস্টার, আমাকে ক্ষমা করে দিও। এরপর এখানে দৃশ্য তখনও ইউনসানের একটা ক্লোনের সাথে লড়াই করছে আর হাইবডং অনেক দূরে আছে, তাই কেউ তাকে বাঁচাতে আসতে পারে না। এক পর্যায়ে মনে হয় ইয়ানের শেষ এইখানেই হবে। তখন আমার মতো ইয়ানও এই ব্যাপারটা বুঝতে পারে। তখন ইয়ান মনে মনে বলে, আজ এইখানে আমার শেষ হবে। তারপর বলে, মাস্টার, আমাকে ক্ষমা করে দিও। এরপর এখানে দৃশ্য ধীরে ধীরে অন্ধকার হয়ে যায় আর আমরা ইয়ানকে অন্য একটা জগতে দেখতে পাই। ঠিক তখন সেখানে মাস্টার আসে এবং বলে, ইয়ান, আমি জীবনেও ভাবিনি মিস্টি ক্লাউড সেক্টরের মতো বড় একটা সেক্টরকে তুমি এই অবস্থায় নিয়ে আসবে। এখন বাকিটা আমার উপর ছেড়ে দাও। এইটা বলে মাস্টারের সোল ধীরে ধীরে ইয়ানের শরীরে প্রবেশ করে। এরপর অন্য জগৎ থেকে বাস্তবে ফিরে আসে। তখন ইয়ানের হাত পা আবার স্বাভাবিক হয়ে যায় এবং একটা বিস্ফোরণ ঘটে আর সেই সাথে ইউনসানের 2টা ক্লোন ধ্বংস হয়ে যায়। অন্যদিকে এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন ফামা বলে, ইয়ানের শক্তি দেখে মনে হচ্ছে তার শক্তি আমার শক্তির থেকে অনেক বেশি। সেই সময় কুইন মেডুসা বলে, আমি ভাবতেই পারিনি ইয়ানের কাছে এমন একটা গোপন শক্তি আছে। এখন আমি আর যুদ্ধ না করলেও পারি। আপাতত আমার সোল পাওয়ার বাঁচিয়ে রাখতে হবে। মানে কুইন মেডুসা আপাতত আর যুদ্ধ করবে না। অন্যদিকে ইয়ানের মধ্যে ধীরে ধীরে মাস্টারের পুরো শক্তি আসতে থাকে। একটা সময় মাস্টারের ফ্লাইং চি অ্যাক্টিভ হয়, মানে এখন মাস্টার ফিরে এসেছে আর এখন ইয়ানের শরীরের মধ্যে মাস্টারের সোল প্রবেশ করেছে। প্রিয় দর্শক, এখন সবার মনে একটা প্রশ্ন আসতে পারে, মাস্টার এতদিন ঘুমিয়েছিল, তাহলে হঠাৎ করে এখন কিভাবে জাগ্রত হলো? কিছুদিন আগে ইয়ান যখন নালান্দির প্রয়োজন নষ্ট করে দিয়েছিল, তখন পুরস্কার হিসেবে আত্মা ফিরিয়ে আনার পিল বানানোর উপাদান 7 ম্যাজিক্যাল গ্রিন স্পিরিট সালাইভা পেয়েছিল। পরে সেই উপাদান দিয়ে ইয়ান একটি পিল বানিয়েছিল। তারপর সেই পিল মাস্টারের আংটির ভেতরে প্রবেশ করায়। যদিও তখন ইয়ান ভেবেছিল তার মাস্টার ফিরে আসেনি, কিন্তু আমরা জানি মাস্টার ফিরে এসেছিল, তবে পুরো শক্তি নিয়ে নয়। এর মধ্যে মাস্টার ফিরে এসে দেখে শ্যাডো মাস্টার ইয়ানের কাছাকাছি আছে, তাই মাস্টার তার শক্তি দিয়ে শ্যাডো মাস্টারকে আক্রমণ করে তাড়িয়ে দেয় আর সেই কারণে মাস্টারের শক্তি অনেক কমে যায় আর তাই ইয়ানের সামনে আসতে পারে না। কিন্তু সেই দিন থেকে এখন পর্যন্ত মাস্টার ধীরে ধীরে ইয়ানের শক্তি নিয়ে আবার শক্তিশালী হতে থাকে, তবে এখন মাত্র 20% শক্তি তার মধ্যে আছে আর এই শক্তি নিয়ে সে তার প্রিয় শিষ্য ইয়ানকে বাঁচাতে এসেছে। এরপর ইয়ান বলে, ইউনসান, তুমি তেমন পাওয়ারফুল না। আমি যদি এখন এইখান থেকে চলে যেতে চাই, তাহলে মিস্টি ক্লাউড সেক্টরের কেউ আমাকে আটকাতে পারবে না। তখন ইউনসান বলে, আমি কখনো ভাবিনি তোমার মধ্যে এত শক্তি আছে, তবে আমি এটা বিশ্বাস করি এই শক্তি তোমার নিজের না। তখন ইয়ান বলে, শক্তি আমার না হতে পারে, কিন্তু আমি এই শক্তি কন্ট্রোল করতে পারি। তখন ইউনসান বলে, তবে আমি জানি তুমি এই শক্তি বেশিক্ষণ ব্যবহার করতে পারবে না,
একটা সময় শেষ হয়ে যাবে। তখন ইয়ান বলে, চেষ্টা করে দেখো আমাকে থামাতে পারো কিনা। তখন ইউনসান বলে, এত বলে, তবে আমি জানি তুমি এই শক্তি বেশিক্ষণ ব্যবহার করতে পারবে না, একটা সময় শেষ হয়ে যাবে। তখন ইয়ান বলে, চেষ্টা করে দেখো আমাকে থামাতে পারো কিনা। তখন ইউনসান বলে, এত বছরে আমার হাত থেকে কেউই পালাতে পারেনি। এইটা বলে ইউনসান তার চি শক্তি অ্যাক্টিভ করতে শুরু করে। তখন মাস্টার তার 20% শক্তি দিয়ে তার চি শক্তি অ্যাক্টিভ করে। প্রিয় দর্শক, এইখানে 20% শক্তি মানে হচ্ছে মাস্টারের পুরো সোল পাওয়ার এখনো আসেনি, তাই সে বেশিক্ষণ এই যুদ্ধ করতে পারবে না। কিছুক্ষণের মধ্যেই তার সোল পাওয়ার শেষ হয়ে যাবে। তখন সে আবার ঘুমিয়ে পড়বে। অন্যদিকে ইউনসান তার উইন্ডস্পিক ব্যবহার করে চি শক্তি রেডি করে। আর এইদিকে মাস্টার তার স্বর্গীয় আগুন তলোয়ারের মধ্যে ব্যবহার করে, তলোয়ার আরো শক্তিশালী করে। এরপর ইউনসানের দিকে আক্রমণ করে, আর ইউনসান কিলার মোটরিটি চি শক্তি দিয়ে তার দিকে আক্রমণ করে। আর সেই আক্রমণে চারিদিকে ধ্বংস হতে থাকে। সেই সময় নিচে নালান ইউনজিকে বলে, তোমার সাথে তার কেমন সম্পর্ক ছিল? তখন ইউনজি বলে, ইয়ানের সাথে আগে অনেকবার দেখা হয়েছে, কিন্তু ইয়ান তার পরিচয় গোপন রেখেছিল। তখন নালান বলে, ইয়ান সবার কাছেই তার পরিচয় গোপন করেছিল। তখন ইউন বুঝতে পারে নালান হয়তো এখন ইয়ানের প্রেমে পড়েছে। তাই ইউনজি নালানকে জিজ্ঞাসা করে, তুমি কি ইয়ানের প্রেমে পড়েছো? তখন নালান শুরুতে অস্বীকার করে, কিন্তু পরে বলে, তার সাথে যুদ্ধ করা ঠিক হয়নি, সেই সিদ্ধান্ত আমার ভুল ছিল। এরপর নালান বলে, মাস্টার, এই যুদ্ধ শেষ হলে আমি আবার গেট অফ লাইফ এন্ড ডেতে যাব। তখন মাস্টার বলে, কিন্তু সেইখানে যাওয়ার জন্য আগে তোমাকে ডৌলিং যোদ্ধা হতে হবে, মানে 5 লেভেলের যোদ্ধা হতে হবে, না হলে তুমি মারা যাবে। তখন নালান বলে, মিস্টি ক্লাউড সেক্টরের আগের সব প্রধানকে সেইখানে কবর দেওয়া হয়েছে। আমি এই সেক্টরের একজন শিষ্য, তাই আমার বিশ্বাস আগের প্রধানরাই আমাকে বাঁচাবে। এই কথা শুনে ইউনজি বলে, ঠিক আছে, তোমাকে যেতে দেব, তবে তার আগে তোমার দাদার সাথে এই বিষয়ে কথা বলে নেব। অন্যদিকে দেখা যায় মাস্টার আর ইউনসানের শক্তি এক হয়ে বিশাল বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে আশেপাশের সবাই কেঁপে ওঠে। তখন জিয়া বলে, দেখে মনে হচ্ছে ইয়ান এখন ডৌজং লেভেলের যোদ্ধা, আর এই কারণে জিয়ামা সাম্রাজ্যের ভবিষ্যৎ পাল্টে যাবে আশা করি। তখন ফামা বলে, একসময় ইউনসান যখন 7 লেভেলের যোদ্ধা ছিল, তখন সে একাই চুইয়ন। গাইস, সম্পূর্ণ ভিডিও দেখতে হলে মুভি মিস্ট্রি ল্যান্ড চ্যানেলে গিয়ে দেখতে পারেন।